নমস্কার। আমি বিশ্বরূপ আপনাদের সাথে আজ একটি বিষয়ে কথা বলবো বলে এলাম। বিষয়টি অতি পরিচিত এবং মাঝে মধ্যেই এমনভাবে মাথা নাড়া দেয় যে আমাদের খুবই অসুবিধা হয়, আমরা দিগ্ভ্রান্ত হয়ে পড়ি। বিষয়টি হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। খুব সাদামাটা কথায় বলতে গেলে মানসিক চাপ এবং তার প্রভাব বা তার থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি বা সেটিকে কি করে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি, আজকে সেই নিয়ে আমার আপনার বা আমাদের আপনাদের খুব জানা কথাগুলোই আরও একবার একটু আলোচনায় আনব। আমরা সাধারণভাবে সবাই ভালো থাকি, এটাই খুব স্বাভাবিক এবং ভালো থাকাই উচিত। কিন্তু যে মুহূর্তে দেখা যায় যে আমার চাওয়া এবং পাওয়ার মধ্যে কোনো বিভেদ তৈরি হচ্ছে, অর্থাৎ গ্যাপ তৈরি হচ্ছে, সেই সময় আমাদের মানসিক চাপ বাড়তে থাকে। অর্থাৎ আমরা যা প্রত্যাশা করি আর আমরা বাস্তবিক ক্ষেত্রে যা পাই তার মধ্যে যদি পার্থক্য থাকে, সেই পার্থক্য যত বাড়তে থাকে ততই মানসিক চাপ বাড়ে, মানসিক উদ্বিগ্নতা বাড়ে, উত্তেজনা বাড়ে ইত্যাদি। অর্থাৎ আমাদের মনের যে অবস্থা, সেই অবস্থা আমাদের এই মানসিক দ্বন্দ্ব বা মানসিক চাপকে বাড়িয়ে দেয়। আমি মনের অবস্থার কথা কেন বললাম? মনের অবস্থা যদি এমন হতো যে আমি প্রত্যাশাকে বর্জন করতে পারতাম বা প্রত্যাশাকে কমাতে পারতাম, তাহলে কিন্তু এই মানসিক চাপ যেটা রেজাল্ট, সেটা কিন্তু আসতো না। আমরা আমাদের ভেতরের যে চিন্তা ভাবনা, আমাদের মনের ভেতরে যে পদ্ধতিগুলো চলে ভাবনা চিন্তার, সেগুলোকে যদি বাস্তবিক মাঠে নামিয়ে একটু চিন্তার প্রসার করতে পারি, তাহলে খুব ভালো হবে। হয় আমি ভাববো না, আর তা নাহলে যদি আমি ভাবি যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি হবে, তাহলে দুটো অপশন ভাববো, এ আর বি। এ মানে আমি যা ভাবছি সেটাই যদি হয়, আর বি মানে যদি তার বিপরীতে হয়, তাহলে আমার কি হবে? আমার হঠাৎ করে যদি রেজাল্ট কখনো আমার ইচ্ছার মতো বা ইচ্ছার পথে না হাঁটে, তাহলে কিন্তু আমি হতাশাগ্রস্ত হব না বা মানসিক চাপ আমার থাকবে না। আর একটা বিষয় হতে পারে যে আমি ভাববো না ওটা নিয়ে, অত যা হয়েছে হয়েছে, যা করেছি করেছি, আমি ওইটা নিয়ে কোনো কিছু ভাববো না। যা যেভাবে আসবে আমি সেটাকে সেভাবেই গ্রহণ করবো এবং সেই সময় যা করার আমি তা করব। এটাও একটা পদ্ধতি হয়। যে কোনো একটা পদ্ধতিতে আমার মনকে বা মনের ভেতরের অবস্থাকে বোঝাতে হবে, তাহলেও কিন্তু আমাদের মানসিক উদ্বিগ্নতা, মানসিক চাপ আমরা কমাতে পারবো। কারণ এই মানসিক চাপের মূল যে কারণ, সেই কারণ কিন্তু আমি বা আমার মনের অবস্থা। আমরা নিজের উপর আস্থা হারিয়ে যখন বাইরে থেকে কোনো কিছু পাওয়ার উপর বেশি ভরসা করি, সেই সময় এই মানসিক চাপের প্রবণতা বাড়তে থাকে। আশা থাকা ভালো, প্রত্যাশা কমাতে হবে। আমরা প্রত্যাশা যত কমাবো, ততই এই স্ট্রেস আমাদের কমতে থাকবে। এটা নিজের জীবনের বিভিন্ন অবস্থায় বিভিন্ন উদাহরণ আমরা খুঁজে পেতে পারি। আমরা সবাই যদি নিজেদের জীবনের দিকে একবার তাকাই, অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় কখনোই মানসিক চাপযুক্ত হয়েছি, কোনটা আমাকে বাড়িয়েছে কোনটা কমিয়েছে, সেগুলো আমরা বুঝতে পারবো। এবার আসি, মানসিক চাপ কি কোনোভাবেই হতে পারে না? হতে পারে। আকস্মিক কোনো ঘটনা ঘটলে, কারোর বাড়িতে কেউ অসুস্থ হলে, কোনো অ্যাক্সিডেন্ট হলে, এটা হতেই পারে। মানসিক চাপ সাময়িক হতেই পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু কোনো ঘটনা যদি আমাকে দীর্ঘদিন ধরে মানসিক চাপে রাখে, তাহলে কিন্তু ডিপ্রেশন আসবে, তাহলে শারীরিক নানা সমস্যা হতে পারে। তা এইগুলো থেকে অ্যাভয়েড করতে হবে, এবং অ্যাভয়েড আমরা করতে পারবো। ওই যে বললাম, আমাদের চাওয়া পাওয়ার মাঝখানের গ্যাপ তখনই কমবে যদি আমার চাহিদা বা চাওয়াকে আমি কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো,
ভালো থাকার অভ্যাস করতে হবে, আনন্দে থাকার অভ্যাস করতে হবে। তার জন্য কতগুলো সাধারণ পদ্ধতি, একটু মেডিটেশন করা যেতে পারে, একটু এক্সারসাইজ, একটু কোথাও ঘুরতে যাওয়া, একটু ভালো বই পড়া, একটু হাসির বই পড়া। নিজেকে কখনো কখনো ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ভালো থাকতে পারবো। মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। মানুষের সাথে কথা বলার মাধ্যমে আমাদের আরেকটি বড় সুবিধা যে আমরা কোনো সমস্যাকে, নিজের সমস্যাকে এত বড় ভাবি, যখন ৫ জনের সাথে কথা বলবো, আমরা জানতে পারবো তাদের জীবনের সমস্যা আমার থেকেও বেশি। সেই তুলনায় আমাদেরটা কিছুই না। তখন বুঝতে পারবো ঈশ্বর আমাদেরকে সকলকেই কিন্তু সমস্যা যেরকম দিয়েছেন, সকলকে সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতাও দিয়েছেন। তাই তো আমি যদি নিজের কথা শুধু ভাবি, তাহলে আমার চাপ বাড়বে। অন্যের সাথে মিশতে হবে, অন্যের কথাও শুনতে হবে, ভাবতে হবে। তাহলে বুঝতে পারবো আমি কতটা ভালো আছি। বিশ্বাস রাখতে হবে তাঁর উপরে, ঈশ্বরের উপরে। কিছুটা স্পিরিচুয়াল চিন্তাভাবনা রাখলে আমরা ভালো থাকবো। ভরসা রাখতে হবে উপরওয়ালার উপরে। আমাদের ভালো থাকার একটাই উপায়, আমার নিজের ওপর ভরসা থাকুক, আমি ভালো করতে পারবো, এই ভরসা থাকুক। অতিরিক্ত চাহিদা বর্জন করতে হবে। অতিরিক্ত চাহিদাই আমাদেরকে হতাশার দিকে ঠেলে দেয়, মানসিক চাপ বাড়িয়ে দেয়। ভালো থাকুন সকলে, ভালো রাখবেন সকলকে, হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন। জানুন আপনার মধ্যেই সব ক্ষমতা রয়েছে। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনি সামনে এগোতে পারবেনই পারবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, হাসি খুশি রাখবেন সকলকে।